হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো আমি আজকে নিয়ে এলাম চিকেনের কিছু রেসিপি। আমি চিকেনের কিন্তু অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে করে দেখিয়েছি। এটা আর এক ধরনের রেসিপি, এটার নাম হলো মৌরি চিকেন। দেখতেই পেলে হাতে কতগুলো মৌরি রয়েছে। যেহেতু মৌরি চিকেন তাই জন্য মৌরিটাকে পরিমাণে বেশি নিতে হবে। মৌরি রয়েছে আর এদিকে কিছু রসুন, আদা, শুকনো কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। এখন এই মৌরিগুলো আর ওই মশলা সমেত আমি পেস্ট করে নেব। তো চলো, আর এখানে দেখতেই পেলে আমি দুটো গোটা রসুন দিয়েছি, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি মৌরি ফোড়ন দিয়েছি, এটা কিন্তু জিরে না। যেহেতু মৌরি ফোড়ন, সরি, আমি জিরেও একটু দিয়েছি, মৌরি দিয়েছি, একটু ভুল হয়ে গেছিলো। যাই হোক, চলো মাফ করে দিও এই ভুলের জন্য। তো দেখো, দেখতেই পেলে আমি মৌরিটা আর একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম। যেহেতু মৌরি চিকেন তাই মৌরির ফ্লেভারটা আসবে বেশি করে। আর এখানে আমি জিরে আর মৌরি দিয়ে দিয়েছি ফোড়নে। আর এদিকে চিকেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর, চিকেনের পিসগুলো বড় বড়, খেতে বড় বড় পিস খেতে সত্যি খুব ভালো লাগে। দেখো এখানে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি কিন্তু একদম 2 চামচ তেল বলা চলে ওখানে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব কম তেলেই রান্না করি, তা তো রান্নাগুলো খেতে টেস্ট হয়। তো দেখো আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে, আমি কিন্তু পেঁয়াজও খুব বেশি পরিমাণের দিইনি, অল্প পরিমাণের পেঁয়াজ দিয়েছি, কারণ মাংসটা আমার অল্প তাই। তো পেঁয়াজটা যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে, লালচে লালচে কালার হয়ে যাচ্ছে, আমি পেঁয়াজগুলোকে এইভাবেই ভেজে নেব। সমানে ভেজে মানে নাড়িয়ে চাড়িয়ে নাড়তে চাড়তে থাকতেই হবে যতক্ষণ না পেঁয়াজগুলো, কারণ পেঁয়াজগুলো না নেতিয়ে গেলে টেস্ট আসে না ঠিক মতন। তো দেখো পেঁয়াজ আমি ভেজেই যাচ্ছি, একইভাবে দেখছো অনেকক্ষণ ধরেই আমি পেঁয়াজ ভাজছি, তো তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য। আর এখানে ততক্ষণ আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি মশলাটাকে ঢেলে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো জিরে ধনে ইউজ করিনি, কারণ মৌরি চিকেনের জন্য মৌরিটাই আমি দিয়েছি। আর জিরে ধনে দিলে পরে সেন্টটা আলাদা হয়ে যেত, ফ্লেভারটা আলাদা হয়ে যেত। দেখো তার মধ্যে আমি কেটে রাখা 3 পিস আলু, কারণ আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড, 3 জনের জন্য 3 পিস। আর আমার হাজব্যান্ড আর আমার জন্য 2টো গোটা রসুন, কারণ জানোই আমি মাংসের রসুন খেতে খুব ভালোবাসি, তার জন্য মাংস রান্না করলে আমাকে রসুন দিতেই হবে। তো দেখতেই পেলে আমি ওর মধ্যে একটু কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো দিয়ে এর মধ্যে হলুদ লবণ আমি সব দিয়ে দিয়েছি। এবার দেখো আমি মশলাটাকে একটু ভালো করে কষে নেব বলতে জলা জলা ভাবটি চলে যাবে, তারপরে আমি এর মধ্যে মাংসগুলো ছেড়ে দেবো। তো দেখো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, আলুটাকে একটু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। দেখো মশলাটা অনেকটা, গ্রেভিটা শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়েছি, আমি মাংসগুলো দিয়েছি, বললাম মাংসগুলো দিয়েছি। দেখো মাংসগুলো আমি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাংসগুলো যাতে, মশলাগুলো যাতে মাংসের মধ্যে ঢুকে যায়, মৌরির সেন্টটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায়, সেই রকমভাবে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতটা পারবে তোমরা এভাবে নাড়াতে থাকবে, কষাতে থাকবে, কষাতে তারপরে দেখো আমি আবার ঢেকে দিলাম মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো চলো মাংসগুলো ঢাকনা খুলে দেখো মাংসের থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি। দেখো মাংসের থেকে তেলও বেরিয়েছে অনেকটা পরিমাণে। তোমরা দই থাকলে এখানে দই ইউজ করতে পারো। আমার দই আমি দেখো এখানে ইউজ করব। তো দেখো আমার এখানে খানিকটা দই নিয়ে নিয়েছি, আমি পরিমাণে অল্প দই ছিল তাই আমি পরিমাণে অল্পই নিয়েছি, তোমরা আরেকটু পরিমাণে দই দেবে। আর আমি দইয়ের মধ্যে দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নাহলে গুটি গুটি থাকবে। তার মধ্যে দেখো আমি ওই মাংসটা, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাকে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ দই দিয়ে ফোটাবো না। তো যাই হোক, এই দেখো জল বেরিয়ে গেছে মাংসের থেকে আমার। তো মাংসগুলো প্রায় সেদ্ধ, দেখতেই পাচ্ছ লেগ পিস থেকে মাংস খুলে আসছে, ঝোলটাও সুন্দরভাবে ফুটছে। আমি কিন্তু ওর মধ্যে দইটাকে অ্যাড করে দেবো। তো দইটাকে অ্যাড করে দেওয়ার পর ঝোলটা বেশ সুন্দর করে ফুটছে, আমি কিন্তু তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো মাংসটাকে ফ্লেভারফুল হওয়ার জন্য। মানে যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে মাংসটা তত ভালো হবে খেতে, মাংসটার ভেতর তত গ্রেভিটা ঢুকে যাবে। তো দেখতেই পেলে আমার এখানে দেখো মাংসের ঝোল অলমোস্ট ডান। আমি কিন্তু এতক্ষণ পরে আবার দইটা মিশিয়ে দিলাম। তো দেখো আমার এই বাটি ধোয়া একটু জলও দিয়ে দেবো, কারণ দইটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ নাড়াবো না, যেহেতু গরম মশলার গুঁড়ো আছে, গরম মশলার সেন্টটা চলে যাবে। গরম মশলাও কিন্তু দিয়েছি সামান্য পরিমাণে, কারণ মৌরির সেন্টটা আমি পাওয়ার জন্য সব কিছুর পরিমাণ অল্প অল্প করে দিয়েছি, তাহলে কী হয় মৌরির সেন্টটা ভালোভাবে পাওয়া যায়। তো দেখতেই পেলে আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, ওর মধ্যে দই সমেত বাটি ধোয়া জল। আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একটু ফুটে আসলে আমি নামিয়ে দেবো। তো দেখো আমার মৌরি চিকেন অলমোস্ট ডান। তো তোমাদের রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে আরেকটু বাড়াতে সাহায্য
করো। দেখো তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো। আরও ইউটিউবারদের মতন আমারও একটু শখ আছে যে আরও ইউটিউবারদের মতন আরও একটু বড় হওয়ার। আমি যতটুকু পারি নিজের হাতে রান্না করে তোমাদেরকে দেখাই। আশা করি এই রান্নাগুলো আমরাও খাই, আমাদেরও খুব ভালো লাগে খেতে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার মতন এইভাবে রান্না করবে, আমি যেভাবে যে ইনগ্রিডিয়েন্টস যে পরিমাণ দিয়ে রান্না করছি তোমরাও এইভাবে রান্না করবে। তো চলো আমি কথার মাঝখানে আবার দেখো মাংস নিয়ে চলে এলাম। তো দেখো দেখতেই পেলে মাংসটা ঝোল ফুটে যাচ্ছে, একদম গ্রেভি গ্রেভি মাখা মাখা হয়ে যাবে। এটা রুটি ভাত পরোটা লুচি সবার সাথে কিন্তু ভালো লাগবে এই ধরনের খেতে। সত্যি খেতে ভালো হয়েছিল। হ্যাঁ, তোমরা মোহরি যারা পছন্দ করো না তারা তোমরা মোহরি চিকেন অ্যাভয়েড করো, অন্যভাবে চিকেন রান্না করো। আমার চিকেন অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে তোমরা। তো মোহরি চিকেনটা সত্যি ভালো হয়েছিল, কিন্তু আমরাও খেয়েছিলাম। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আমি কিন্তু এটা একদম বাড়িয়ে বলছি না, তোমরা তোমাদের মতন ট্রাই করতে পারো। আর একটা কথা আবার বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ যারা যারা আমার ভিডিওটিকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি আমার রান্না সত্যিই ভালো হয়। তো চলো আজকের মতন এটুকুই, টাটা। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো রান্না নিয়ে। বাই।